দেখুন বন্ধুরা, টমেটো দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি টমেটো দিয়ে এমন একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনারা নিজের চোখে যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না যে টমেটো দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি তার জন্য আপনারা সঙ্গে থাকুন। দেখুন, রেসিপিটা তৈরির জন্য আমি এখানে 5টা টমেটো নিয়েছি। টমেটোগুলো একটু বড় সাইজ দেখে নিয়েছি। তো এই টমেটোগুলো ভালো করে ধুয়ে এনেছি আমি। এবার কেটে নেব। এবার আমি টমেটোটা কেটে নেব। প্রথমে আমি মুখটা কেটে বাদ দিয়ে দেব। এই যে, এবার একটু বড় বড় সাইজ করে কেটে নেব। একটু মোটা মোটা রেখে এইভাবে কাটবো। এইরকম কাটবো আমি টমেটো। এইরকম করে আমি কেটে নেব। তো এইভাবে আমি সবগুলো টমেটো কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন, সবগুলো টমেটো আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা পাত্র নিয়েছি, একটা কেটে রাখা টমেটোর পিস নিলাম। এবার এইখানে পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার একটা চামচ নিয়েছি, চামচের পিছন দিক দিয়ে এই ভেতরে টমেটোর এই অংশটা বের করে নেব আমি। এই দেখুন, এইরকম করে বের করে নিলাম। এইভাবে আমি সবগুলো কিন্তু বের করে নেব একইভাবে। এরকম করে দেখুন, চামচ দিয়ে বের করলে কত সুন্দর ভেতরের অংশটা বেরিয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর বেরিয়ে গেল। এইভাবে আমি সবগুলো বের করে নেব। কেটে রাখা টমেটোর পিসগুলো আমি ভেতরে যে শাঁসটা ছিল এটা বের করে নিয়েছি। সবগুলো কিন্তু খুব ভালোভাবে আমি বের করে নিয়েছি। এবার টমেটোর ভেতর থেকে যে শাঁসটা আমি বের করে রেখেছিলাম, এটা বটির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে টুকরো করে আমি কেটে নেব। সব টুকরো করে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এরকম বড় চামচে দিয়ে দেবো 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিলাম। ডিম নিয়েছি, 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। তো আমার বাড়িতে ছেলে মেয়ে রয়েছে বলে আমি কাঁচা লঙ্কা কুচিটাকে সাধারণত রান্নাতে ব্যবহার করি না। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। এবার একটা টমেটো ডিম দিয়ে দিলাম। এবার এই যে ব্যাটারটা করে রেখেছিলাম, এটা 1 হাতা দিয়ে দেব। উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এবার একটা থালি ঢাকিয়ে দিচ্ছি। উনুনের আঁচটা একেবারে লোতে রেখে ভেজে নেব। এবার আমি থালিটা খুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এক পাশ উল্টে দেব। আর আমি থালাটা ঢাকা দেব না। এবার আঁচটা হালকা রেখে একটু ভেজে নেব। দেখুন
এ পাশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আরও একটা কেটে রাখা টমেটো রিং দিয়ে দিলাম। একইভাবে আমি ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে দেবো উপর থেকে কালো জিরে কয়েকটা। আপনারা কালো জিরের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। একইভাবে আমি উপর থেকে থালিটা ঢাকিয়ে দেব। উপরের থালিটা খুলে নিচ্ছি, উল্টে দেব আমি এখন। আর ঢাকা দেব না, এইভাবেই আমি উনুনের আঁচটা হালকা রেখে ভেজে নেব। তো রেসিপিটা খুবই হেলদি এবং স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। খুবই টেস্টি এবং হেলদি রেসিপি। অবশ্যই আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এবার আমি উল্টে নেব। দেখুন এই পাশটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। কত কম তেলে রেসিপিটা তৈরি করা যায় দেখুন। মাত্র 2 চামচ তেল দিয়েছিলাম, তো ওই 2 চামচ তেলেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এক পিস করে। দেখুন কড়াইতে কতটা এখনও তেল রয়েছে। আমি আর কিন্তু তেল ব্যবহার করিনি, এটা ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। তো এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি তৈরি করে নিয়েছি। প্লেটেও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন, প্রত্যেকটা কত সুন্দর লাগছে। এই দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা। এই দেখুন কত সুন্দর হয়েছে। টমেটো রিংস দিয়ে রেসিপিটা তো আমি তৈরি করে নিয়েছি। আপনারাও বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে দেখে নিতে পারবেন। যদি কোনো নতুন বন্ধু আজ প্রথম চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি একটা তুলে নিচ্ছি, খেয়ে বলবো আপনাদের যে কেমন খেতে হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। দারুণ একেবারে। খুব কম তেলেই রেসিপিটা তৈরি করা যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত। দুর্দান্ত লাগছে, একবারে ফাটাফাটি। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। টাটা।